নমস্কার, মন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন দুপুরবেলা পর্বটা শুরু করলাম। গতকাল রাত্রেবেলা থেকে খুব ঝড় বৃষ্টি হয়েছে। তো ঘরে তো জল ঢুকে যায় ঝড় হলে আমাদের, আর গাছপালাগুলো সব পড়ে যাওয়ার মতো হয়ে গিয়েছিল। তো মনের বাবা সব ওগুলোকে সোজা করেছে, সেগুলো সব অফ ক্যামেরায়। তো অনেক কিছু গোছ গাছ করতে হলো। তো সকাল থেকে উঠে রান্না বান্না হলো, এখনও কারোর খাওয়া দাওয়া হয়নি। পূজা দিলাম, স্নান করলাম, আর এখন সব কাজ ধীরে ধীরে করতে হচ্ছে, কারণ আমার কাটাটা এখনও শুকনো হয়নি। রেগুলার ড্রেসিং করতে হবে, ওষুধও চলছে। তো যাই হোক, তো কাল রাত্রে তীব্র ঝড় বৃষ্টি হয়েছে, আর এই যে আমাদের টগর ফুল গাছটা পুরো একদম কাঠ হয়ে নিচেই পড়ে গেছিলো। আবার ওই কাঠের একটা বাটাম দিয়ে ওকে দাঁড় করিয়ে দিয়েছি সোজা করে। আর অনিমা এখন এই যে বাগানে মনে হচ্ছে বেগুন তুলবে। বাগানে বলতে ওই যে বেগুন গাছটাকে সোজা করে দিচ্ছ? আচ্ছা দাও, ওইটা দেওয়াই দরকার। হ্যাঁ, এই গাছটা ভালো বেগুন হচ্ছে। তো আমাদের যে পেঁপে গাছটা, সেই পেঁপে গাছটা রাস্তার ধারে ছিল, ওটা কাত হয়ে আছে, ওটাও বাঁধতে হবে। পেঁপে গাছটা এত ঝড় এত জোরে হয়েছে, পুরো একদম হেলে গেছে। আর এই গাছটা অনেক বয়স হয়ে গেছে, গাছটা আর পেঁপে হবে কি না বুঝতে পারছি না। তবুও বেঁধে দেবো, এই যে লোহার অ্যাঙ্গেলটা আছে এর সঙ্গে বেঁধে দেবো, দিলে ঝড় হলেও ওটাকে আর ফেলতে পারবে না। তো গোড়ায় মাটি নেই, তো যার জন্য গাছটা ঝড়ে কাত করে দিয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে। ওই জন্য তুমি কাঠটা ওখানে এনে রেখেছিলে? ও আচ্ছা আচ্ছা। এবার দেখতেও সুন্দর লাগছে গাছে বেগুনগুলো। বেঁধে না দিলে ঝুঁকে আসতে কালকেরে ঝড়েতে কিন্তু অনেকটা আম পড়ে গেছে গাছে। হ্যাঁ, তাই দেখছিলাম সকালবেলা উঠানে, দেখি অনেক আম পড়েছিল। আর মুন তো আমগুলো খুঁটে ঘরে নিয়ে গেছে, বলে আচার করে খাবো। আমি বলি একদম না, কচি আম খেতে নেই, ফেলে দাও, একদম ছোট্ট ছোট আম। তো মাছটা কেটে নেবে? মাছ কি দিয়ে রান্না করবো এখন? কাঁচকলা, ডাঁটা, আলু দিয়ে রান্না করো মাগুর মাছটা। সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে শাক তুলে মাঠে থেকে ভাজা এক হলো, দফায় রান্না হয়েছে। ভাত হয়ে আছে, ডাল আর শাক ভাজার ভাত। এখন একটা কিছু না করলে হবে না। এই যে পেঁপে গাছটা হেলেছিল, দেখছি পুরো পড়ে গেছে রাস্তার উপরে। তো গাছটা এখন কেটে সাইড করে দেবো। বয়স হয়ে গেছে এই পেঁপে গাছ, আর পেঁপে হবেও না, পড়েও গেছে, একদম পাঁচিলের গোড়ায় লেগেছিল। এই যে পেঁপে গাছটা 3 ভাগে কাটলাম। আর মুনমুন, তুমি পারবে না, আমি চাগিয়ে নিয়ে ওই ধারে ফেলবো, তুমি সরে যাও মুনমুন। পেঁপে অত ছোট ছোট পেঁপে কি হবে, সে তো ওতে আঠা। মুনমুন, ফেলে দাও ওগুলো। তো আমি পেঁপে গাছটা এবার সাইড করে দেবো। রাস্তা দিয়ে টোটো গাড়িও যেতে পারছিল না, কাত হয়ে গেছিলো। তো দেখলাম আপনি আপনি পড়ে গেল, তো আমি কেটে 3 ভাগ করলাম। এই যে জ্যান্ত মাগুর মাছ, আর অনিমা এখন কাটতে বসেছে। তো এর ভিতর তো জল আছে। রূপা, তুমি এই ধারে ঝুড়িটা ধরো। পালিয়ে যাবে না তো? আস্তে আস্তে আস্তে। বাবা, যা গতি দেখ, প্রচন্ড গতি। মাগুর মাছটা খুব বড় সাইজের। আগে কিছু দিয়ে মেরে নাও টুপা। এই যে মাগুর মাছ, দেশি মাগুর। তো মাগুর মাছটা এখন কাঁচকলা, সজনো ডাঁটা, আলু দিয়ে রান্না করবে অনিমা। তো মাছটা এখন কেটে নেবে। মাছটাকে আগে মারতে হবে, জানো। কোথায় গেল খেলতে খেলতে? বাইরে খেলা করছে। মাছটা কেটে নিলাম, এবার ধুয়ে রান্নাটা চাপিয়ে দেবো, কারণ দুপুরবেলা তো ডাল আর শাক ভাজা দিয়েই খুব চালিয়ে দারুণ দেওয়া খেয়েছি। হয়েছিল, আর কিছু বানাইনি। শাক ভাজা ডাল দিয়ে খুব দারুণ খেয়েছি।
আর মুনের তো আবার মানে একের পর এক, মা অসুস্থ, মেয়েও অসুস্থ, আবার পায়খানায়। এটা নিয়ে সবার পায়খানা, আগের বারে পায়খানা হলো ইঞ্জেকশন দিয়ে নিয়ে এলাম, আবার এই পায়খানা। আমাদের মনে হয় না এই বাড়িতে কিছু একটা কেউ করেছে, আমার মনে হয় না। তো এত অসুস্থ আমরা কেন হয়ে পড়ছি বারবার? অনেকে বলে, কিন্তু আমি বিশ্বাস করতাম না যে বাড়ি এই করে ওই করে, অসুখ বিসুখ যায় না, কিন্তু এখন আমার পুরো বিশ্বাস হয়ে যাচ্ছে। আর রান্নাটা তোমার এই নতুন উনুনে করলে ভালো হতো। কাঠ শুকনো আছে? নেই তো কাঠ শুকনো। কাল বৃষ্টি হলো এত, বৃষ্টি হয়ে আরো ভিজে গেছে। তাহলে আমার তো এখানে এটা কোনো চালনা করা নেই যে কাঠগুলো গুছিয়ে রাখবো। এই বৈশাখ মাসে আর চৈত্র বৈশাখ মাসে তোমার এখানে প্লাস্টিক থাকবে না, যখন তখন ঝড় উঠছে না। চালনা করা যায় না? চালা একটা করতে হবে, সেটা লোহার টেক্সচার দিয়ে করতে হবে, উপরে ফাইবার টিন লাগিয়ে। মাছটা কেটে নিয়েছি, আর একটা মাছ অনেকগুলো পিস হয়েছে, 5, 6, 7 পিস হয়েছে, বড় মাছ তো। যাক, সবার 2 পিস করে হয়ে যাবে। সব সবজিগুলো কেটে নিয়েছি, মাছ কেটে নিয়ে রান্নার ধারে চলে এসেছি। রান্না করে মুনকে খাওয়াতে হবে, খাইয়ে একটু পড়তে বসাবো, 6 তারিখ থেকে পরীক্ষা। মনে কড়া গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দেবো। মুন, কি করছো? শুয়ে আছো? তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেবো। ভলিবল কথা সবাই ভাবে, এই যে মুম্বাই থেকে আনটি ছুরি পাঠিয়েছে আমার জন্য, 3টে ছুরি এসে, আর এটা মানে আলু ছাড়ানো না। সবজির খোসা ছাড়ানো ছুরিগুলো কিন্তু প্রচন্ড ভাত। তো আমি তো ছুরিতে কখনো সবজি কাটিনি এর আগে। তোমার মাছ দেখো ভাজা দিকে কত দূর কি হলো। মাছগুলো ভাজা নিয়ে তুলে নেব। এখন কোনো রকমের রান্না হচ্ছে আর এইভাবে খাওয়া হচ্ছে, কারণ মশলা তো বাটতে পারছি না শিলে, আর কোনো মশলা আনাও হয়নি গুঁড়ো করে যে ইয়ে করবো। হাতের দিকে খেয়াল রেখো। আদা কুচি দিয়ে দিলাম, একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। আর এখানে সব সবজিগুলো কেটে রেখেছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো তার সঙ্গে কেটে সব একসঙ্গে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দেবো। মেয়ের বাবাকে জিজ্ঞাসা করছি তরকারি বেশি হয়ে গেল না কম হয়ে গেল কাঁটা। আরে বাবা, রাত্রিবেলা খাবো তো, 3 জন খাবো, তার মানে এই তরকারিটা হয়ে বেশি হয়ে যাবে। বেশি হয়ে যায় না? এটা একটু ঝোল করো। হ্যাঁ, বেশি হয়ে গেলে নষ্ট হয়ে যায়। কি করছি, কালকে আর একই মাছ আছে ফ্রিজে তরকারি, দিয়ে দাও। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, এর সঙ্গে দিয়ে দেবো। হ্যাঁ, লবণটা এখন দেবো না, কষানোর সময় লবণ দিলে বাটার মধ্যে লবণ ঢুকে যায়, খাওয়া যায় না। সবজিটা এখানে ভেজে নেবো ভালোভাবে।
দৃষ্টিটা আমার উপর থেকে এমনভাবে যাচ্ছে যে বোনের বাবা কোনো কাজ করলে বন্ধুরা কমেন্ট করছে যে অনিমা একদম কিছু করছে না, সব বাবা করে দিচ্ছে। আর এই সংসারের মানুষ অসুস্থ হলে তার হাজবেন্ড হেল্প করলে এটাই তো স্বাভাবিক, তাহলে আর সংসার মানে কি হলো? না ঠিকই আছে। মানে এই মন্তব্যগুলো করা তো একদম বোকামি আমার মনে হয়, কারণ আমার তো ইচ্ছে করে দিচ্ছে না দাদা। আমি না সবাই তোমাকে ভালোবাসে, তুমি এটা বলো না। তোমাকে কমেন্ট আসতে খুব সবাই খারাপ। বলছে পুরাতন সামনে ফিরে এসো। আমি এই যে আমার কাটা ইনফেকশন হয়ে গেছে, এই যে ব্যথা যন্ত্রণা সহ্য করছি, তো এটা কে করছে? আমাকেই তো করতে হচ্ছে। তো আমি যতটা রেস্টে থাকবো তাড়াতাড়ি ভালো হয়ে যাবো, তো এটা তো আমার হাজবেন্ড চাইবে। অবশ্যই। তাহলে এটা সবাইকে বুঝতে হবে, যারা আমার ভিডিওগুলো দেখছে তাদেরও এটা বুঝতে হবে। তো তরকারিতে জল দিয়ে দেবে তো? অনেকক্ষণ ধরে কষাচ্ছে তো। সবজিটা ভেজে নিয়েছি, জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি তরকারির মধ্যে, এবং ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা খুলে দেখে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে প্রায়, এই অবস্থাতে লবণটা দিয়ে দেব। আমাদের বাজারে খেলা হচ্ছে, ফুটবল খেলা না? শব্দ পাওয়া যাচ্ছে না তো, শুনলাম। অনেক লেটে খেলা শুরু হয়েছে। অ্যাকচুয়ালি খেলাটা হওয়ার কথা ছিল 2টো থেকে, তো আমি 3:30টার দিকে একবার গেলাম, তখন দেখি খেলা শুরু হয়নি। সম্ভবত 5টার দিকেই মনে হয় খেলা শুরু হয়েছে। তো একটু যাবো খেলা দেখতে। প্রতি বছর এই টুর্নামেন্টটা হয়, আমি যেখানটায় মাছ বিক্রি করি সেই মাঠে। কি উপলক্ষে? এমনি? না না, এটা প্রতি বছরই হয়, ক্লাব থেকে দেয় টুর্নামেন্ট। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এমন রান্না করে মনকে আগে খেতে দিতে হবে। পারফেক্ট। এই মাছ শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝোল করলে তাই স্বাদ। তো মাগুর মাছ অনেক দামি মাছ তো, তোমাদের একটা আর অসুস্থ মানুষদের জন্য ওই মাছ, মাগুর মাছ এগুলোই বেটার, কিন্তু পাওয়া যায় না ঠিকঠাক। পাবো কোথায়? পুকুর খাল আছে আমাদের, সেটাই। খেতে হবে কিনে। একটু ঝোল ঝোল রাখছি। হ্যাঁ একটু ঝোল থাক। মরিচের গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস। আর কিছু দেওয়ার মতো নেই মশলা। তরকারি আমার তো বেশি হয়ে যায়, থাক, সকালে থাকলে খাওয়া যাবে। আমাকে একবেলা রান্না করে যে ছুটি তা নয়, 2বার করে রান্না করতে হয়। সে আলু সেদ্ধ ভাত হলেও ঠান্ডা ভাত একদম খেতে চায় না।